আর এই পাগড়ি পরানো হলো কাপড়ের পাগড়ি, যেটা রথে বসালেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না, এই জন্য ওই পাগড়ি খুলে। হ্যাঁ, ঠাকুর এখানে রথের মধ্যে আছে। আর তুই কি কিনলি একটু আগে? চিপস কেনা হয়ে গেল। আজকে কি? আচ্ছা ঠিক আছে, চলো এবার রথযাত্রা হিসাবে যে পুজো হয় জগন্নাথ দেবের সেটা সকালবেলা আমি করে নিয়েছিলাম। তো এখানে পুজো আমার হওয়া মানে ড্রেস চেঞ্জ করে ঠাকুরের সমস্ত ড্রেস যেগুলো এগুলো এক্সট্রা তোলা থাকে আমার এই রথের সময় পরানো হয়, তো এই পরিয়ে পুজো আমার করা হয়ে গেছে। আর এখন বিকালবেলা এখন রথের জন্য এবছরে যেহেতু রথ নতুন রোদ্দুরের, তো সেহেতু রথের জন্য এই শুধু জগন্নাথ দেবকে নিয়ে রথে বসাবো, আর বাকি আর একটা সেট আছে সেটা রথে আর একটাও ঠাকুর যাবে, তো এনাকে এখন নিয়ে। প্রথম 3 বছর রোদ্দুরে ছোট একটা মহাভারত স্টাইলের রথ ছিল, যেটা তোমরা তো আগের বছরের ব্লগেও দেখেছো। আর রোদ্দুর দিনকে দিন বড় হচ্ছে, তো রথও বড় হওয়া উচিত, সেই জন্য এবারে আমরা গিয়ে এখানে আছে, এবারে আমরা গিয়ে লেক মার্কেট থেকে আমি আর রূপা গিয়ে স্কুল থেকে ফেরার সময় রোদ্দুরের রথ কিনে নিয়ে চলে এসেছি। আর রথটা তোমার সাথে শেয়ার করানো হয়নি, বাট আজকে একবার সাজগুজ করেই রথটা একবারে তোমাদের সাথে শেয়ার করাবো। ইনিশিয়াল একটু তোমাদের সাথে দেখিয়ে দিই রোদ্দুর যা করছে। এই রোদ্দুরের নতুন রথ এবারে দেখি, ভালো করে দেখাও। তো ঘরে এক দফা রথ সাজানো চলছে, আর যেমন হয় রোদ্দুর উপর সাজাচ্ছে। আমি এই ঠাকুরকে পুজো করলাম, তখন মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, ধূপও জ্বালানো হয়ে গেছে। ঠাকুর ঘরের কাজটা পরে করবো, আগে রথটারি রাস্তায় বেরিয়ে আসি। এবং ঘুরতে পারি 5:30, আর বাইরের ওয়েদারও ভালো না, মেঘলা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর এই হলো বাইরের ওয়েদার, এতটাই মেঘলা করেছে। তো রথ সাজানো মনে হচ্ছে প্রায় কমপ্লিট। তো এবার জগন্নাথ দেবকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে, রথে গিয়ে বসানো হবে। নাও, তো কথায় আছে নাকি 22 হাত মিলে নাকি জগন্নাথ দেবকে তোলা হয় যখন পুরীর রথে। আমাদের এখানে 22 হাতে তো হবে না, 2 হাতেই হচ্ছে আর কি। তো ঠাকুরকে তোলা হয়ে গেল, ঠাকুরকে এবার আমাদের বসানো হবে রথের মধ্যে। তো যেহেতু আমাদের জগন্নাথকে এই রথে বসানো হবে, এবার রথে বসানোর সময় মাথায় পাগড়ি অবস্থায় পরানো যাবে না, সেই জন্য কাপড় আনা হয়েছে, কাপড় দিয়ে মাথায় পাগড়ি করা হবে। আর এই পাগড়ি পরানো হলো কাপড়ের পাগড়ি, যেটা রথে বসালেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না, এই জন্য ওই পাগড়ি খুলে আমাদের দোকানেরই কাপড়েই পাওয়া যায়, কাপড় দিয়ে পাগড়ি তৈরি করলো, করে ঠাকুরকে আবার বসানো হবে। আর ফাইনালি আমাদের রথ পুরো রেডি, পুরো রথ রেডি হয়ে গেছে। হালকার ওপর দিয়ে এবারে সাজানো হয়েছে, খুব একটা বেশি কিছু গ্যামজাম করে সাজানো হয়নি, ছিমছাম করে সাজানো হয়েছে। এই সমস্ত কাটিং পেপার টেপারগুলো কাটিং করে রূপাকালকে লাগিয়ে রেখেইছিল। আর আজকে সকাল থেকে মোটামুটি ফুল টুল নিয়ে এসে সাজানো হয়েছে এই রথের নিচে, জয় জগন্নাথ রথের নিচে। আর উপরে জয় জগন্নাথের সেটটা নিচে বসে। আরেকবার জয় জগন্নাথ বলো। চলো আমরা রথ নিয়ে এবার বেরোবো। আর রাস্তায় খুব মেঘ, মানে আকাশে খুব মেঘ করেছে, যে রাস্তায় জল এসে গেলে কোথায় দাঁড়াবো আমরা। পড়ে যাবে। চলো চলে এসো, চলে এসো, চলে এসো, রথ চলে এসো, চলে এসো। দাও সাইকেল।
রথ আমাদের মাঝ রাস্তায় দড়ি খুলে গেছিলো, আবার রথকে দড়ি পুরো লাগানো হলো, চেঞ্জ করা হলো, এখন রথ পুরো রেডি। আবার মারিয়ে বেরোবো, তুই দুষ্টুমিতা না করে রথটা টানফাটি করে, ঠিক আছে? আমরা এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি পুরো। চলো, রথ আবার রেডি হয়ে গেছে, চল। এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছি আমরা ফটো সেশন করার জন্য। এখানে স্কুলের সামনে দাঁড়িয়ে পড়েছি, আর এখানে ঠাকুর এখানে রথের মধ্যে আছে। আর তুই কী কিনলি একটু আগে? চিপস কেনা হয়ে গেল, রথে বেরিয়ে চিপস কেনা হয়ে গেল। চলো, আমরা মাঝ রাস্তায় এসেছি, এবার একটু এগোবো। দাদা ধরো, তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তুমিও ধরো। ধরো। জয় জগন্নাথ। টানো 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 টানো, আসো বাবা, এখানে খড়খড়ে তোরে। হ্যাঁ, আসবে। ওই রাস্তাটা পুরো রথ নিয়ে আমাদের পাড়া পরিক্রমা হচ্ছে, আর সব রাস্তাগুলো এমন খদরা ভদ্রা আছে, রথ চালাতে খুব অসুবিধা হচ্ছে। ফাইনালে ভালো রাস্তা পাওয়া গেছে। ওই সামনে দিকে টাকা রাইটে দেখ, আসছে মা টানছে রথ, তুই আর টানতে হবে তোকে। আসছে মা টানছে, দেখেছিস? রথ নিয়ে ক্ষণিকের সফর একটুখানি বেরিয়েছিলাম, তারপর রথ নিয়ে চলেও এসেছি বাড়িতে। আর এবার জগন্নাথ দেবকে রথ থেকে বের করে যখন থাকে, দেখো মুকুট পরে আছে, এখানে শূন্যস্থানটা পূরণ করে দেবো। আর ছোট্টটা আজকে এটা ব্লগ থাকলো, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট কোনো বড় ব্লগ নিয়ে। গুড নাইট।